টাটা কর, টাটা কর, টাটা কর। গতকাল মানে রোববার সকাল সকাল ছদ্দি উদয় হলো। ও মা, দুপুরে দোকান থেকে এসে দেখি দলবল নিয়ে আবার বাড়িও চলে গেল। যাই হোক, বেশ অনেকদিন পরে ছদ্দির কারণে সময় মতো আমাদের মা ছেলের একসাথে বসে খাওয়াটা তো হলো। তবে জামাই এসেছে বাড়িতেই মাটন খাওয়ার সুযোগ পেয়েছি কারি কারি। আচ্ছা, তুমি মাংস কেন খাও না জানতে চাই। কেন আবার তোর কম পড়ে যাবে তাই? মা কিন্তু আমায় ইনডাইরেক্টলি রাক্ষস বললো। দেখো সবাই, প্রথমেই পেটে পড়লো মাছের তেলের বড়া, মুখে দিতে না দিতেই হৃদয়টা দিল নাড়া। কমেন্টে অবশ্যই জানিও মাছের তেল ভালোবাসো কারা কারা। তবে মা একটু বেশি কচলে খায় ভাত, কারণ দুপাটি মিলে অবশিষ্ট রয়েছে আর 15-20টা মতো দাঁত। যাই হোক, ডাটার চচ্চড়ি শেষ করে রুই মাছের পাতলা ঝোলটায় বাড়ালাম হাত। মাছের ঝোলটাও ভালোই লেগেছে, তবে প্রথমে মাছের ওই সুস্বাদু পটকাটা খেয়ে হয়ে গেলাম কুপোকা। মাই ডালটা আজকে আর খাওয়া যাবে না, চুপচাপ চুমুক দিয়ে খেয়ে নে, এঁঠো হয়ে গেছে যখন আর রাখা যাবে। হাওয়া গরম দেখে ডালটা চুমুক দিয়ে মেরে দিলাম। আরে বাবা, বেশি তর্কাতর্কি করলে যে মাটনটা আর পাওয়া যাবে না। বিশ্বাস করো, মাটনের হাজারো রেসিপি হয়, তবে মার হাতের আলু দিয়ে বানানো এই মাটনের পাতলা ঝোলটাই আমার সবচেয়ে প্রিয়। এইটা কিন্তু না বললেই নয়। তবে অনেকেরই তো মা নেই, জীবিত না থাকলেও মা বাবার আশীর্বাদ কিন্তু চিরকাল থাকবেই। তবে দাঁত থাকতে দাঁতের মর্ম আর কে বোঝে। চলে গেলেই সবাই সেই মানুষ দুটিকে পাগলের মতো খোঁজে। চলো আজকের মতো যাই, আবার পরের দিন এসো সবাই।